বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি তোমাদের উৎসাহ এবং অনুপ্রেরণায়। নতুন নতুন ভিডিও পেতে জীবন সন্ধান চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প। সোমা ছোটোবেলা থেকেই বাবা মার মধ্যে ঝগড়া অশান্তি দেখে বড় হয়েছে। তাই বিয়ের প্রতি এবং সংসার জীবনের প্রতি ওর একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছে, যে কারণে ও নিজে কোনোদিনও প্রেম ভালোবাসার সম্পর্কেও জড়ায়নি। আর বিয়ের কথা মনে করলেই ওর প্রচণ্ড রাগ হতো। লেখাপড়া করার সময় যখন ওর বন্ধুবান্ধবরা প্রেম ভালোবাসার মধ্যে ডুবে থাকতো, তখন ও প্রেম ভালোবাসা থেকে নিজেকে সরিয়ে রাখতো। এমনকি পরিণত বয়সে পৌঁছানোর পরেও প্রেম ভালোবাসার সম্পর্কে সে জড়ায়নি। তার মা বাবা দুজনেই নির্দিষ্ট বয়সে তাকে বিয়ের জন্য চাপ দেয়, কিন্তু ও পরিষ্কার না করে দিয়েছিল যে ওর পক্ষে বিয়ে করা সম্ভব না। কারণ ওর চিন্তাভাবনায় মনে হয়েছিল, প্রেম করে বিয়ে হোক বা দেখাশোনা করে সম্বন্ধ করে বিয়ে হোক, কোনোভাবে বিয়ে করেই মানুষ সুখী হতে পারছে না, বরং আজকের দিনে ঘরে ঘরে ডিভোর্সের সংখ্যা বাড়ছে। তাই অযথা বিয়ে করে একটা ডিভোর্সের দাগ লাগিয়ে বসে থাকার থেকে বিয়ে না করে ডিভোর্সের দাগ না লাগিয়ে চুপচাপ বসে থাকাই ভালো। কিন্তু ওর বাবা মা তাতে আপত্তি করেছিল। ওর বাবা মা বলেছিল, একটা ছেলে বা মেয়েকে বিয়ে দেওয়া, সংসারী করা বাবা মার কর্তব্যের মধ্যে পড়ে। তাই ওর বাবা মা ওর কর্তব্য করবে, বিয়েটা দেবে। যদি সংসার সম্ভব না হয় তাহলে সংসার না করে ডিভোর্স করে সে চলে আসতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু ওর মতের বিরুদ্ধে গিয়ে জোর করে ওকে বিয়ে দেওয়া হলেও বিয়েটা কিন্তু ও মন থেকে মানতে পারেনি। ফুলশয্যার রাতে যখন ওর বর ওকে একটা আংটি উপহার দিয়েছিল, তখন আংটিটা ছুঁড়ে ফেলে দিয়ে ও ওর বরকে বলল, এসবের কোনো প্রয়োজনই নেই, এই বিয়েটা ওর মত অনুযায়ী হয়নি, ওকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, তাই বিয়ের দায়ও ওর ওপরে বর্তায় না এবং সংসারে কোনো দায় দায়িত্ব ওর ওপরে বর্তায় না। ওর যখন ইচ্ছে ও তখন চলে যেতে পারে, ওকে কেউ আটকাতে পারে না। এই কথা শুনে ওর বর অবাক হয়ে বলল, যে কী এমন হয়েছে যে এখনই তুমি এই কথা বলছো? বিয়েটা হয়েছে তো এখনও একদিনও হয়নি, তুমি এখনই চলে যাওয়ার মতো একটা সিদ্ধান্ত নিয়েছো? ও বলল, আমি তো আপনাকে আগেই বলেছি যে বিয়েটা আমার মত মতো হয়নি, তাই বিয়ের দায়ও আমার ওপরে বর্তায় না, সংসারের দায়ও আমার ওপর বর্তায় না। আমার যখন ইচ্ছা আমি চলে যেতে পারি, আমায় কেউ আটকাতে পারে না। এই কথা শুনে ওর বর আর কথা না বাড়িয়ে ওকে বলল, চলে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভেবে নিও, কারণ বিয়েটা যখন হয়ে গেছে, তুমি যদি চলে যাও একটা ডিভোর্সের দাগ লাগবে। আর তোমার বাড়ির লোক কিন্তু তোমায় বসিয়ে রাখবে না, তোমায় আবারও বিয়ে দেবে। যখন বিয়েটা দেবে তোমায় কিন্তু এর পরের স্বামীর সাথে সংসার করতে গিয়েও প্রতিটা পদক্ষেপে শুনতে হবে যে তুমি একজন ডিভোর্সি। তখন সহ্য করতে পারবে তো? এগুলো মাথায় রেখে যা সিদ্ধান্ত নেওয়ার নিও। সেদিন রাতে আর ওদের মধ্যে কোনো কথা হয়নি। কিছুদিন যেতে না যেতেই সোমা ছেলেটিকে ডিভোর্স করে চলে যায়। দেখতে দেখতে 3টে বছর হয়ে গেল। সোমা নিজের ইচ্ছে মতন নিজের জীবন কাটাতে থাকে। চাকরি বাকরি করতো, কারোর সাথে প্রেম ভালোবাসাও করতো না। কেউ কথা বললেই কথা, কথা না বললে কথার ব্যাপার নেই। বলতে গেলে একটা চরম একাকিত্বের মধ্যে দিয়ে দিনগুলো কাটাতো। যতটুকু না হলে নয় ততটুকু করেই 24টা ঘন্টা ও নিজের রুটিন মতো কাটিয়ে দিত। কিন্তু দেখতে দেখতে ওরও চিন্তাভাবনায় পরিবর্তন আসলো। একসময় ওর মনে হলো, বিয়ে করে কেউ সুখী হয়েছে তার মানে এই না যে ও সুখী হবে, আবার কেউ কষ্টে আছে তার মানে এই না যে ও কষ্টে থাকবে। এদিকে ওর বাবা মা ওকে আবারও বিয়ের জন্য চাপ দিতে শুরু করলো এবং ওকে আরও একটি ছেলে দেখে তার সাথে বিয়ে দেওয়া হলো। কিন্তু সুখ বোধহয় ওর কপালেও ছিল না, তাই সেখানেও ও সুখী হতে পারেনি। ছোটোখাটো বিষয়গুলো নিয়ে ভুল বোঝাবুঝি, অশান্তি থেকে শুরু করে সংসারের বিভিন্ন ব্যাপার নিয়ে গোলযোগ হতে শুরু করলো। টাকা পয়সা নিয়েও অশান্তি শুরু হলো। যদিও ওদের দুজনেরই ভালো রোজগার ছিল, তবুও টাকা পয়সা নিয়ে গণ্ডগোল হতো। ওর বর ওকে প্রতিটা কথায় শোনাতো, এই কারণেই তোমার আগের বর তোমায় ডিভোর্স দিয়েছে, তুমি সত্যি সংসারের উপযুক্ত না, তোমাকে নিয়ে কোনোভাবে কেউ কোনোদিনও সংসার করতে পারবে না, এটা তুমি লিখে রাখতে পারো। এই কথা শুনে সোমার আগের বরের কথা মনে পড়ে গেল। ওর আগের বর কিন্তু ওকে এই কথাগুলো বলেই সাবধান করেছিল যে ডিভোর্স দেওয়ার আগে অন্তত দুবার ভেবে দেখো, এর পরের বরও তোমাকে ঠিক এভাবেই কথাগুলো শোনাবে। ও কিছুদিন চেষ্টা করেছিল মানিয়ে গুছিয়ে থাকার, কিন্তু যত দিন গেল পরিস্থিতি আরও মাত্রাছাড়া হলো। ও ভাবলো,
একটা বাচ্চা নিলে হয়তো বাচ্চার টানে সংসারটা টিকে যাবে, কিন্তু দেখা গেল বাচ্চা নেওয়ার পরে যেন সংসারে অশান্তি আরও বাড়ল। শেষ পর্যন্ত ওর ডিভোর্স হয়ে গেল, ও এখানেও সংসার করতে পারলো না। বাকি জীবনটা নিজের মতো করে একটি অনাথ আশ্রমে কাজে জয়েন করে অনাথ বাচ্চাদের সাথে কাটিয়ে দিল। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ। যদি তোমাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো। একটা লাইক দিও, তোমাদের পরিচিত সকলের সঙ্গে শেয়ার করো। তোমাদের একটা লাইক আমার ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। আমার চ্যানেলে পশু পাখি, গল্প, কবিতা এবং খাওয়া দাওয়ার ওপর কিছু ভিডিও দেওয়া রয়েছে। তোমরা যারা দেখেছো আশা করি ভালো লেগেছে, আর যারা দেখোনি তারা চ্যানেলে ঢুকে দেখে নিও। আমি আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থেকো।